বিশ্ব বাণিজ্যের কথা ভাবলে আমাদের মাথায় সাধারণত উত্তর আমেরিকা বা ইউরোপের ছবিটাই ভেসে ওঠে, তাই না? কিন্তু সেই চেনা মানচিত্রটা এখন বেশ দ্রুতই বদলে যাচ্ছে। উচ্চাভিলাষী উদীয়মান অর্থনীতিগুলো নিজেদের মধ্যেই নতুন আর শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে, আর এটাই কিন্তু ভবিষ্যতের অর্থনৈতিক গতিপথ নতুন করে এঁকে দিচ্ছে। চলুন আজ আমরা ঠিক এমনই একটা যুগান্তকারী পার্টনারশিপের গল্পে একটু ডুব দিই। একদিকে আছে এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ, আর অন্যদিকে লাতিন আমেরিকার ইকোনমিক পাওয়ারহাউস ব্রাজিল। ভেবে দেখুন, ভৌগোলিকভাবে তারা কিন্তু হাজার হাজার মাইল দূরে, কিন্তু অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে তারা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছে চলে আসছে। আর হ্যাঁ, এই সম্পর্কটা কিন্তু শুধু মুখের কথা না। 2022 সালেই এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $2.5 বিলিয়ন বেশি। এই বিশাল অঙ্কটাই আসলে বুঝিয়ে দেয় যে এখানে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে, আর কেনই বা এই দুই দেশ একে অপরের দিকে এতটা ঝুঁকছে। তাহলে এই যে নতুন পার্টনারশিপ, এর পেছনের আসল চালিকা শক্তিটা কি? চলুন প্রথমে বাংলাদেশের দিকটা একটু দেখি। তাদের সাহসী অর্থনৈতিক কৌশলটা ঠিক কেমন? মেড ইন বাংলাদেশ, এটা এখন আর শুধু একটা ট্যাগলাইন না, এটা এখন একটা জাতীয় ব্র্যান্ডিংয়ের চেষ্টা। এর মাধ্যমে বাংলাদেশ পুরো বিশ্বকে জানাতে চাইছে যে তাদের পণ্য শুধু সাশ্রয়ী নয়, বরং কোয়ালিটি, এথিক্যাল প্রোডাকশন আর ইনোভেশনের দিক থেকেও সেরা। মানে এই উদ্যোগটা বাংলাদেশকে গ্লোবাল ভ্যালু চেনে আরও ওপরে নিয়ে যাওয়ার একটা খুব সুচিন্তিত পদক্ষেপ। আর ব্যাপারটা এমন না যে বাংলাদেশ এখনও শুধু তৈরি পোশাক শিল্পের উপরেই নির্ভর করে আছে। তারা এখন ফার্মাসিউটিক্যালস, চামড়া, আইসিটি, এমনকি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি খাতেও নিজেদের সক্ষমতা অনেক বাড়াচ্ছে। অর্থনীতির এই যে ডাইভার্সিফিকেশন, এটাই তাদের ল্যাটিন আমেরিকার মতো নতুন আর সম্ভাবনাময় বাজার খোঁজার আত্মবিশ্বাসটা দিচ্ছে। কিন্তু কথা হলো, একটা দেশের এত বড় উচ্চাকাঙ্ক্ষা, সেটা বাস্তবে রূপ নেবে কিভাবে? এর জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার, যা দুটো মহাদেশকে এক সুতোয় বাঁধতে পারে। প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দুটো আলাদা মহাদেশ, একদম আলাদা কালচার, তার উপর এত বিশাল ভৌগোলিক দূরত্ব, এই সব বাধা পেরিয়ে কিভাবে একটা মজবুত বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা সম্ভব? আর এর উত্তরটা লুকিয়ে আছে এই যুগান্তকারী আয়োজনে। ব্রাজিলের অর্থনৈতিক হাব সাও পাওলোতে অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে বিবিসিসিআইয়ের আয়োজিত এই এক্সপোটা কিন্তু শুধু একটা ট্রেড ফেয়ার ছিল না, এটা ছিল দুটো অর্থনীতির মধ্যে সরাসরি সংযোগ তৈরির একটা কৌশলগত পদক্ষেপ। এই 4 দিনের আয়োজনটা ছিল খুবই গোছানো আর একদম টার্গেট ফোকাসড। এখানে শুধু পণ্য দেখানোই হয়নি, বরং ছিল B2B ম্যাচমেকিংয়ের ব্যবস্থা। মানে এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর সরাসরি বৈঠকের সুযোগ। এর পাশাপাশি ছিল নীতি সংলাপ আর সাংস্কৃতিক আদান-প্রদান, যা প্রত্যেকটা দিনকেই নতুন পার্টনারশিপ তৈরির দিকে এক এক ধাপ করে এগিয়ে নিয়ে গেছে। যে কোনো ইভেন্টের সাকসেস কিন্তু সবচেয়ে ভালো বোঝা যায় যারা অংশ নিয়েছেন তাদের কথায়। চলুন আমরা একটু শুনি এই এক্সপো নিয়ে আয়োজক আর ব্যবসায়ীরা নিজেরা কি ভাবছেন। মানে বিবিসিআইয়ের প্রেসিডেন্ট জনাব শাহরিয়ার আহমেদের কথা শুনলেই বোঝা যায় এই আয়োজনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটা শুধু নতুন ব্যবসার সুযোগই তৈরি করেনি, বরং দুটো দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ককেও আরও মজবুত করেছে। আবার দেখুন, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরেসো কিন্তু বিষয়টাকে খুব পজিটিভলি দেখছেন। তিনি এটাকে সাউথ সাউথ কঅপারেশন বা দক্ষিণ দক্ষিণ সহযোগিতার একটা দারুণ উদাহরণ হিসেবে দেখছেন, যেখানে উদীয়মান অর্থনীতিগুলো একে অপরকে সাহায্য করে একসাথে এগিয়ে যেতে পারে। আর এটা হলো একদম মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, একজন ব্যবসায়ীর মুখ থেকে শোনা। রাফায়েল দস সান্তোসের মতো ব্রাজিলিয়ান আমদানিকারকরা বাংলাদেশি পণ্যের কোয়ালিটি দেখে মুগ্ধ হয়েছেন এবং সরাসরি ব্যবসায়িক আলোচনাও শুরু করে দিয়েছেন। আর এখানেই কিন্তু এক্সপোর্টার আসল সাকসেস। তো একটা সফল আয়োজনের প্রভাব তো আর শুধু এই কয়েকটা দিনের মধ্যেই শেষ হয়ে যায় না, তাই না? চলুন দেখি এই এক্সপোর লং টার্ম এফেক্টগুলো কি হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এই এক্সপো থেকে কিন্তু একদম নক্কর কিছু ফলাফল বেরিয়ে এসেছে। যেমন ধরুন, একটা বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্রাজিলের বাজারে ঢোকার জন্য একটা MOU বা সমঝোতা চুক্তি সই করেছে। আবার বাংলাদেশের পাট আর ব্রাজিলের কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে টেকসই প্যাকেজিংয়ের মতো ইনোভেটিভ উদ্যোগের প্রস্তাবও এসেছে। মানে এগুলো শুধু আলোচনাতেই থেমে থাকেনি, এগুলো এখন বাস্তব পদক্ষেপ। আর এই যে ছোট ছোট ব্যবসায়িক চুক্তিগুলো, এগুলোই কিন্তু আরও বড় সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এখন দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর নিয়েও আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ যেমন তার প্রোডাকশন সেক্টরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে, তেমনি ব্রাজিলও তার অ্যাডভান্সড অ্যাগ্রোটেক বা কৃষি প্রযুক্তি বাংলাদেশের সাথে শেয়ার করতে পারে।
তার মানে এই এক্সপোটা ভবিষ্যতের জন্য বেশ কয়েকটা শক্ত ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে। এর ফলে বাণিজ্য বাড়বে, নতুন নতুন জয়েন্ট ভেঞ্চার হবে, লং টার্ম ইনভেস্টমেন্ট আসবে, আর সবচেয়ে বড় কথা, দুই দেশের মধ্যে জ্ঞান আর প্রযুক্তির আদান প্রদান আরও অনেক সহজ হয়ে যাবে। চলুন এবার একটু বড় ছবিটা দেখি, কিভাবে একটা সাধারণ ট্রেড ফেয়ার পুরো গ্লোবাল ট্রেডের জন্য একটা নতুন অধ্যায় সূচনা করতে পারে। একটা সময় ছিল যখন বাংলাদেশের মতো দেশগুলোকে পশ্চিমা বাজারের উপর অনেক বেশি নির্ভর করতে হতো, কিন্তু ভবিষ্যৎ হল বাজার বহুমুখীকরণের, মানে মার্কেট ডাইভার্সিফিকেশনের, উদীয়মান অর্থনীতিগুলোর সাথে গভীর সম্পর্ক তৈরির। এখনকার পার্টনারশিপগুলো আর শুধু কেনাবেচার মধ্যে আটকে নেই, এগুলো পারস্পরিক আস্থা আর একসাথে এগিয়ে যাওয়ার নীতির উপর ভিত্তি করে গড়ে উঠছে। তো বাংলাদেশ আর ব্রাজিলের এই উদ্যোগটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। দেশগুলো যখন এই চিরাচরিত পথ ছেড়ে নিজেদের মধ্যে সহযোগিতার নতুন উপায় খুঁজে নিচ্ছে, তখন তারা কি আসলে একটা নতুন, আরও ন্যায্য এবং আন্তঃসংযুক্ত বিশ্ব অর্থনীতির একটা ব্লুপ্রিন্ট তৈরি করছে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।